তো ভাই চলেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 22। আজ আমরা পড়ব সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। ঠিক আছে, এখানে দেখেন, এই চিহ্নটির দ্বারাই আয়াত করা বোঝায়। এই চিহ্নটির দ্বারাই বলতে এই যে গোল যে চিহ্নটি আছে, এই চিহ্নটির দ্বারাই আয়াত করা বোঝায়। ঠিক আছে, অর্থাৎ এখানে থামতে হবে। আয়াতের শেষে থামতে হয়, আমরা সবাই জানি যে আয়াতের শেষে থামতে হবে। কিন্তু এমনটাও নয় যে আয়াতের শেষে থামতেই হবে, এরকম জরুরি আছে, এরকমটা নয়। ঠিক আছে, তো তাহলে দেখেন, আয়াতের শেষে বা মাঝখানে, মাঝে থামতে হলে জাবার, জের, পেশ, দুজের এবং দুপেশ থাকলে সাকিন করে পড়তে হবে। আয়াতের শেষে যখন আমরা পড়বো, আয়াতের শেষে যখন আমরা থামবো আর কি, একটা আয়াত পড়লাম, পড়ার পরে যখন এইরকম একটা গোল চিহ্ন আসছে, মানে এখানে আয়াত শেষ। ঠিক আছে, এবং এই গোল চিহ্নের মাঝখানে এখানে আয়াত নাম্বার লেখা থাকে, যে কত নাম্বার আয়াত পড়ছি, এরকম নাম্বার লেখা থাকে, 1 2 করে নাম্বার লেখা থাকে। তো যখন আমরা আয়াত শেষে যখন আমরা থামবো, আমার নিয়মটা কি? নিয়মটা হলো, যদি জাবার, জের, পেশ, দুজের, দুপেশ, জাবার, জের, পেশ, দুজের, দুপেশ, আর দু জাবারটা আলাদা কায়দা, দু জাবারটা আলাদা কায়দা। তাহলে আমরা যখন আয়াতের শেষে যখন থামবো, জাবার, জের, পেশ, দুজের, দুপেশ থাকলে তাকে সাকিন করে পড়তে হবে, সাকিন করে পড়তে হবে। যেমন দেখেন, নিচে দেখেন, যেখানে দেখেন, এখানে লেখা আছে আলামিনা, আলামিনা, নুনের উপর যাবার এসছে, আলামিনা। এটি হলো পরে, এখানে লেখা আছে কিন্তু আলামিনা। এখানে ধরেন এখানে আয়াত শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে, ধরেন এখানে এই গোল চিহ্ন এসেছে, আয়াত শেষ হয়ে গিয়েছে। তাহলে এখানে আমরা আয়াত শেষে, আয়াত যখন শেষ হয়ে যাবে তখন আমরা কেমন করে ছাড়বো আর কি, পড়াটা শেষ করব। তখন কি আমরা কি এরকম ভাবে পড়বো যে আলামিনা বলে কি ছেড়ে দেবো? যদি আলামিনা বলে যদি ছাড়ি তাহলে পড়াটা ভুল হবে। ঠিক আছে, তাহলে এর সঠিক কি? এখানে দেখেন, জাবার, জের, পেশ, দুজের, দুপেশ, তার মধ্যে এখানে নুনের উপর জাবার এসছে, নুনের উপর জাবার এসছে। ঠিক আছে, তাহলে এখানে ছাড়ার সময় কি করতে হবে? নুনটাকে সাকিন করতে হবে, এই জাবারটাকে সাকিন করতে হবে, সাকিন। আর সাকিন করলে তার ইজা কি, যে সাকিনের অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, তাহলে এখানে মিম, ইয়া, নুন, জের, মিন, নুন, মিম, ইয়া, ইয়ার উপর সাকিন এসছে, আর নুনের উপর সাকিন করে দিলাম, যেহেতু এখানে আয়াত শেষ হয়ে যাচ্ছে। তাহলে ইজরা, ইজরা করার সময়, বানান করার সময় কি করতে হবে? মিম, ইয়া, নুন, জের, মিন, আলামিন, আলামিন। যে বুঝে এসছে? এটা শুধু কখন হবে? যখন আয়াত, যখন আয়াত শেষ হবে আর কি, যখন আয়াত, আমরা যখন আয়াত শেষ হয়ে যাবে, যখন আমরা থামবো, যখন আমরা থামবো তখন এই কায়দা, যখন থামবো না তখন এই কায়দাটা নয়। ঠিক আছে, যখন আমরা আয়াত শেষ হয়ে গেলে, যখন মানে ওই পর্যন্ত আমরা আয়াত শেষ করে দেবো, থেমে যাব, তখন এই কায়দা। ঠিক আছে, তাহলে এখানে পড়তে হবে, এখানে লেখা আছে আলামিনা, কিন্তু এখানে পড়তে হবে আলামিন। এখানে নুনের উপর জাবার এসছে, জাবার, জের, পেশ, দুজের, দুপেশ থাকলে তাকে সাকিন করে পড়তে হবে। সবক নাম্বার 22-এর কায়দা। ঠিক আছে, এখানে কোনো কায়দা নয়, এখানে একটা সবক নাম্বার 22, এখানে আপনারা নিজে নিজে বুঝে নিন। তাহলে এখানে নুনের উপর সাকিন থাকলে, নুনের উপর থাক বা কিন্তু যে কোনো অক্ষরের উপর থাক, জাবার থাকলে সেটাকে সাকিন করে পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন, এখানে লেখা আছে দ্বিতীয়টা লেখা আছে দেখেন, আর রহ, আর রহিমি, আর রহিমি, আর রহিমি। জি, এখানে মিমের নিচে জের এসছে, তাহলে জাবারেরটা আমরা বুঝতে পারলাম, মিমের নিচে জের এসছে দেখেন। ধরেন এখানে আয়াত শেষ হয়ে গিয়েছে, গোল চিহ্ন এসেছে, আয়াত শেষ। ঠিক আছে, তাহলে এখানে আর রহিমি বলে কিন্তু ছাড়লে হবে না, এখানে মিমের নিচে যে সাকিন আছে, সাকিনটা, মিমের নিচে যে জের এসছে, জেরটাকে সাকিন করে পড়তে হবে, জেরটাকে সাকিন করে পড়তে হবে। সাকিন উপরে হয়, জেরটাকে সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? আর রহিম, আর রহিম, আর রহিম। বানান করার সময় কেমন করে করবেন? হা ইয়া মিম জের, হা ইয়া মিম জের, হিম।
আর রহিম, আর রহিম। জি, বুঝে আসছে তো ভাই? জি। আচ্ছা চলেন তারপরে দেখেন। তাহলে জাবার জের হয়ে গেল, এবার দেখেন পেশ, ওই একই জিনিস। এখানে লেখা আছে আলহামদু, আলহামদু, দালের উপর পেশ আসছে আলহামদু, ঠিক আছে। যদি এখানে আয়াত শেষ হয়ে যায়, এখানে আমরা থামি, তাহলে এখানে কেমন করে পড়তে হবে? আলহামদ, আলহামদ, ঠিক আছে। তাহলে এখানে মিমের উপর সাকিন এসছে, দালের উপর যে পেশটি এসছে পেশটিও সাকিন করে দিতে হবে। আয়াত শেষ করলে পেশটিও সাকিন করে দিতে হবে। তাহলে হা মিম দাল জাবার হামদ, হা মিম দাল জাবার হামদ, আলহামদ। জি। তারপরে দেখেন দু পেশ এসছে, এখানে লেখা আছে আহাদুন, আহাদুন। যদি এখানে আয়াত শেষ হয়ে যায়, তাহলে এর কায়দাটা কি? এর কায়দা হলো, তাহলে দা দু পেশটাকে সাকিন করে পড়তে হবে, সাকিন। তাহলে এখানে হায়ের উপর যাওয়ার এসছে, দালের উপর যদি সাকিন দিই, দালের উপর সাকিন দিলে কি হবে? হামজা যাবার আ, হা দাল যাবার হাদ, আহাদ, আহাদ। এটা শুধুমাত্র যদি আমরা ওয়াকফ করি, মানে আমরা থামি আর কি, আয়াত শেষে যদি আমরা থামি, তাহলে এখানে আহ জাবার জের পেশ দুজের দু পেশ থাকলে সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? আহাদ। জি। তারপরে দেখেন দুজের এসছে, এখানে কিন্তু যদি যেমন আছে তেমন যদি পড়ি, তাহলে কিভাবে পড়তে হবে? হুসরিন, হুসরিন। দুজের এসছে তাহলে রিন হবে, হুসরিন। তাহলে এখানে যদি আমি আয়াত আসে, এখানে যদি আমরা ওয়াকফ করি মানে থামি এখানে, তাহলে এখানে কি করতে হবে, কিভাবে পড়তে হবে? এই দুজেরকে সাকিন করতে হবে, ঠিক আছে। তাহলে বানান করার সময় কেমন করব? খ, খ পেশ খ, সিন, র পেশ হুস, খ সিন র পেশ হুসর, হুসর। বুঝতে পেরেছেন? রটাকে সাকিন করতে হবে। জি। তাহলে এক নম্বরটা আমরা বুঝতে পারলাম। তারপরে দেখেন দ্বিতীয় নম্বরে কি আছে দেখেন। দ্বিতীয় নম্বরে বলছে আয়াতের শেষে দু জাবার থাকলে এক জাবার গণ্য করে একালি পরিমাণ টান সহ পড়তে হবে। তাহলে প্রথম বলেছিলাম জাবার জের পেশ, দুজের দু পেশ, কিন্তু দু জাবার বলিনি। দু জাবারটা আলাদা কায়দা, দু জাবারটা বলিনি। সেই দু জাবারের কায়দাটা হলো এখানে আয়াতের শেষে দু জাবার থাকলে এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হবে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? এখানে দেখেন, এখানে লেখা আছে, দেখেন। আচ্ছা এখানে দেখেন ইন্না মাআল উসরি ইসরান, রন, ইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরান, ঠিক আছে। এখানে কিন্তু ইসরন আছে। তাহলে এখানে যখন আমি আয়াত, যেহেতু এখানে শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এখানে গোল মানে গোল করা আছে, আয়াতের চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে আয়াত শেষ হয়ে গিয়েছে, এখানে আমি আমি থামছি। তাহলে এখানে খুসরন কিন্তু বলবো না, যে ইন্না মাআল উসরি ইসরন, ইসরন, এই এই যে রন, তানবিনের যে আওয়াজটা, তানবিনের যে আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু যে রন দুজাবারের যে রন আওয়াজটা হবে, সেই আওয়াজটা কিন্তু হবে না এখানে। কায়দা হলো দুজাবার যদি থাকে তাহলে এক জাবার বাদ দিতে হবে, এক জাবার বাদ দিতে হবে। কারণ এখানে দুটি জাবার আছে, তার মধ্যে একটা জাবার বাদ। তাহলে র জাবার র, র আলিফ জাবার র, র আলিফ জাবার র উচ্চারণ কি হয়? র। তাহলে এখানে পড়তে হবে ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, র। তাহলে আলিফ মাদা কায়দা হয়ে গেল, আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফ মাদা কায়দা হয়ে গেল, ঠিক আছে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর যদি দুজাবার যদি গণ্য করি, তাহলে এখানে ইস ইউস 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 রন হবে, রন, রন শব্দটা উচ্চারণ করতে হবে। সেই জন্য এখানে এক জাবার যদি বাদ দিয়ে দিই, তাহলে র, র আলিফ জাবার র, আলিফ মাদ্দা কায়দা চলে আসছে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র দু জাবার যখন থাকবে তখন এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য হবে, এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য হবে। জি। তাহলে এখানে পড়তে হবে ইন্না মাআল উসরি ইসরান, ইসরন নয়, ইন যখন মানে থামবো আর কি, তখন উচ্চারণ হবে ইন্না মাআল উসরি ইসরা, র, র আলিফ জাবার র। জি। আচ্ছা। তারপরে দেখেন
তিন নম্বরটা দেখেন। আচ্ছা, দুটো হয়ে গেল, তিন নম্বরটা দেখেন, তিন নম্বর কায়দা দেখেন। আয়াতের শেষে গোল তা থাকলে সেটি হা সাকিনের মতো হা সাকিনের মতো পড়তে হবে। আয়াতের শেষে গোল তা থাকলে সেটি হা সাকিনের মতো পড়তে হবে। গোলতা বলতে আমরা জানি, এই যেমন এটা হলো গোলতা, ঠিক আছে। হায়ের উপরে দুটি, ছোট হায়ের উপরে দুটি নোক্তা হলে সেটা গোলতা হয়। ছোট হা তো ছোট হয় এরকম হয়, আপনারা জানেন ছোট হয় এরকমই হয়, ঠিক আছে। আর এর উপর যখন দুটি নোক্তা হবে তখন তা হয়ে যায়, ঠিক আছে। এটাকে বলা হয় গোলতা। আচ্ছা, এখানে দেখেন, এখানে কায়দা বলছে আয়াতের শেষে গোল তা থাকলে সেটি হা সাকিনের মতো পড়তে হয়, হা সাকিনের মতো পড়তে হয়। তাহলে এখানে লেখা আছে, এখানে দেখেন লেখা আছে জারিআতুন, 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 ঠিক আছে। তাহলে জারিআতুন, এবার এখানে যদি আমি আয়াত শেষ হয়ে যায়, এখানে যদি ওয়াকফ করি মানে এখানে যদি থামি, তাহলে এখানে জারিআতুন আর বলবো, তুন বলবো না। তাহলে এখানে জারিআহ, জারিআহ, ঠিক আছে। এই তাটা হা উচ্চারণ হবে, হা সাকিন হবে, ঠিক আছে। তাটা হা উচ্চারণ হবে, তাহলে তো এই যে দু পেশ তানবিন আছে, তানবিনটা পুরো বাদ চলে যাবে। তাহলে বানান করার সময় কি করতে হবে? ইয়া, ইয়া এখানে হা হবে এবং হা এর উপর সাকিন হবে, হা সাকিন। তাটা হা হয়ে যাবে, তাটা হা হবে, হা এর উপর সাকিন হবে। তাহলে ইয়া হা যাবার ইয়া, ইয়া হা যাবার ইয়া, জারি আহ, জারি আহ, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু তা আছে, ঠিক আছে, কিন্তু আয়াত যখন শেষ হবে তাটা তখন থাকবে না, তখন ওই তাটা হা হয়ে যাবে, তাটা হা হয়ে যাবে এবং হা এর উপরে সাকিন হবে। তাহলে জারিয়া, ইয়া হা যাবার ইয়া, জারিয়া। আচ্ছা, তারপরে দেখেন, এখানে ওই, এখানে দু পেশ তানবিন এসছে, এখানে দু জায়গায় তানবিন এসছে। তাহলে এখানে দেখেন আনিয়াতিন, আসলে হলো আনিয়াতিন, ঠিক আছে। এখানে যখন আমি থামবো, আয়াত শেষ করব, এখানে এই যে তাটা, তাটা হা হয়ে যাবে। এই তাটা তখন এই দুটো নোক্তা বাদ দিয়ে দিলে কি হবে? হা হয়, ঠিক আছে। দুটো নোক্তা বাদ দিয়ে দিলাম, তানবিন বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু হা থাকছে। তাহলে আনিয়া, ইয়া হা যাবার ইয়া, ইয়া হা যাবার ইয়া, হা এর উপর সাকিন লাগিয়ে দিচ্ছি, ইয়া হা যাবার ইয়া, আনিয়া, ঠিক আছে। আর যখন আমরা থামবো তখন, তারপরে দেখেন, শেষে দেখেন লাগিয়াতান, লাগিয়াতান, লাগিয়াতানটা এখানেও দুজাবার তানবিন এসেছে, ঠিক আছে, দুজাবার তানবিন। এখানেও, এখানেও যখন আমি মানে তাটা যখন শেষে যখন তা থাকবে, ঠিক আছে, তখন তাটা হা হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো নোক্তা বাদ দিয়ে দিচ্ছি, তাটা হা হয়ে গেল, তানবিনটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। শুধু হা থাকলো, হা থাকলো, এবার হা এর উপরে সাকিন লাগিয়ে দিলাম, হা এর উপরে সাকিন লাগিয়ে দিলাম। তাহলে লাগিয়া, ইয়া হা যাবার ইয়া, লাগিয়া। জি, এই তিনটে কায়দা, সবক নম্বর 22-এর তিনটে কায়দা আজকে আমাদের নুরানি কায়দা শেষ, ঠিক আছে। তো আপনারা, তো এই পর্যন্ত যা পড়েছেন সবকিছু প্রায় নুরানি কায়দা, সমস্ত কায়দাগুলো পড়ানো হয়ে গিয়েছে। আজকে মানে সবক শেষ। এবার আপনারা আজকের সবকটা হয়ে যাওয়ার পরে আপনাদের শুধু পিছন থেকে রিভাইজ করা হবে, মানে পিছন থেকে যে পড়াগুলো করা হয়েছে সেগুলো রিভাইজ করা হবে, তারপর কোরআন ধরানো হবে। আচ্ছা, উসমান গানি মিয়া ভাই কি বলছেন বলুন। হুজুর, বেয়াদবি মাফ করবেন, ওই যে দ্বিতীয় নাম্বারটা যে বুঝাইলেন আপনি, হ্যাঁ এটা তো হরফে মুস্তালিয়ার হরফ। যেমন ইং তারপরে যে আলিফ লাম আছে, হ্যাঁ এইখানে তো মানে হরফে মুস্তালিয়ার হরফ না। বুঝতে পারলাম না তারপরে কোথায়, উসরি ইন্না উসরা, মাআল উসরি ইসরন। হ্যাঁ কিন্তু লামের যে মানে উচ্চারণটা করলেন, লামের উপরে তো সাকিন নেই এইখানে। ইন্না মা আইনের পরে যে উম, আলিফ আর লাম আছে, এখানে তো মানে হরকত নাই বা সাকিন নাই। হ্যাঁ কিন্তু এইখান থেকে যেটা মানে এটা একটু ও আচ্ছা বুঝিয়ে দিলে আচ্ছা, ভালো হয়। এখানে যে এখানে তো হরফে মিমের মুস্তালিফের উপরে হরফ। জাবার এসছে, তারপর আইনের উপরে জাবার এসছে, তারপরে আলিফ লাম এসছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, জি। ওই জায়গাটা। আচ্ছা দেখেন, এখানে আমরা আগে কি বলেছিলাম যে যখন আলিফ লাম থাকবে, আলিফ লাম থাকবে এবং আলিফ লামটা পুরো খালি থাকবে, ঠিক আছে।
লামের একটা ছিল জি হরুফে কমারি, ঠিক আছে। আর লামের উপর সাকিন থাকবে, তারপরে যে কোনো অক্ষর থাকবে না কেন ওটা হরুফে কমারি। আর একটা হলো আলিফ লাম থাকবে, কিন্তু আলিফ লামে কোনো মানে জাবার জের পেশ থাকবে না, ঠিক আছে। এটা হলো জি জি। হরুফে শামসি। এখানে কিন্তু হরুফে হ্যাঁ শামসি। জি। আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে এখানে বলছেন আপনি, তাহলে এখানে যেহেতু কায়দা হিসেবে এখানে কিন্তু উচ্চারণ হয় কি ইন্না মা, ইন্না মা মা উসরি, উসরি উসরি ইসরন, তাই তো? জি, এরকম উচ্চারণ হয়। উসরে না। আচ্ছা, জি কিন্তু এখানে ইন্না মাআল হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি অসুবিধা নেই আপনার, এটি আমি আপনাকে বলে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। জি আচ্ছা, হুজুর। আজকে এখন এখানে উচ্চারণটাই, এখানে উচ্চারণটি ইন্না মাআল, মাআল উচ্চারণ হবে। কিন্তু এর যে কায়দাটি আছে, কায়দাটি এখানে নুরানি কায়দা দেওয়া নেই, ঠিক আছে। এর কায়দাটা হয়তো আরো অন্য নুরানি কায়দা বা যেখানে বেশি বেশি কায়দা দেওয়া আছে, এখানে শর্টকাট করা হয়েছে, ঠিক আছে। সেই জন্য এখানে কায়দাটা দেওয়া জি নেই। জি। কায়দাটা আপনাকে বলে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, জি হুজুর। নূর মোহাম্মদ ভাই বলেন, কি বলছেন? জি হুজুর, ওটা আমি অন্য একটা বেচে শুনেছিলাম, উনি উস্তাদ বলছিলেন যে লামের উপরে সাকিন আছে, সাকিনটা নাকি আপনাদের উঠে নাই। তাই? হুম। হিসেবে কায়দায় তো তাই অন্য একটা হয়। উস্তাদ বলছিলেন আর সেটা হলে হতে পারে যে হয়তো, লামের উপরে সাকিন আছে, হয়তো সাকিনটা আপনাদের হয়তো সাকিনটা এখানে সাকিনটা আপনাদের শোনেন বিনাত তাহলে, হয় নাই। তাহলে এখানে হয়তো টাইপের কোনো গন্ডগোল আছে, টাইপ করার সময় কোনো গন্ডগোল ছিল এখানে। হ্যাঁ, যে তাহলে আমাদের যদি, সাকিনটা প্রিন্ট, যদি এখানে সাকিনটা তাহলে টাইপ টাইপ হয় যদি নাই। এখানে লামের উপর সাকিন হয়, তাহলে তো হরফে মানে হরফে কমারি, কমারি, কমারি হরফে কমারি হবে। কমারি। জি, হরফে জি কমারি হবে, তাহলে হরফে কমারি হুম হলে হুম। এখানে তো উচ্চারণ ঠিক হবে, কিন্তু ইন্না মা উসরি ইসরা এরকমটা হয় না, ঠিক আছে। সেই জন্য আমাদের এখানে খটকা লাগলো। ইন্না মাআল, মাআল অবশ্যই উচ্চারণ হবে। হুম। তাহলে এখানে টাইপের কোনো গন্ডগোল হয়েছে, লামের উপর সাকিনটা তাহলে ছেড়ে গিয়েছে। আচ্ছা একটা জিনিস, 1 মিনিট ধরেন দেখি আমি, এক জি মিনিট। হুজুর, আমি ওটাই এক শুনছিলাম, এক ভাই না, আপনি এক ইউটিউবে মিনিট দেখেন, আমি ইউটিউবে দেখে আমি নিচ্ছি। ওইটাই দেখছিলাম আজকে। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা ওরকম কিছু হবে সেই জন্য বলছি, কারণ ওইরকম কোনো কায়দা তো আমরা পাইনি এ পর্যন্ত, সেই জন্য না, একটু না, এই যে খটকা ভাইরা লাগলো। বলে এটা ঠিক যে ওই জি সাকিনটা হুজুর, ওই ভুলটা সাকিনটা ধরা উঠে হয়নি। আচ্ছা সেটা আমি দেখে নিচ্ছি, দেখে আমিও নিচ্ছি। 1 মিনিট দেখেন, 1 মিনিট ধরেন, দেখে আমিও নিচ্ছি। দেখে আমিও দেখেছি, এক ভাই বললো যে এদের সাকিনটা ছেড়ে গেছে তাই জন্য। আচ্ছা 1 মিনিট ধরেন, আমি দেখে নিচ্ছি। হরুফে, হরুফে শামসি, হরুফে কমারি ওখানে দেখলে একটু পাওয়া যাবে। আচ্ছা, এটা শেষের দিকে আছে। ওটা 19 নম্বর, 8 19 নম্বর হবে। 19 নম্বর। আচ্ছা এখানে, আচ্ছা এখানে তাহলে হরুফে কমারি যদি হয় তাহলে এখানে হ্যাঁ আইন, ঠিক আছে, হরুফে কমারির এখানে, যেহেতু হরুফে কমারির পরে আলিফ লামের, আলিফ লামের পরে সাকিন থাকলে সাকিনের পরে যদি হামজা বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও নুন ওয়াও ইয়া, তার মধ্যে এখানে ওখানে ইয়া এসছে, আইন এসছে, আইন, তাহলে এটা হরুফে কমারি, ঠিক আছে। আর তাহলে ওখানে, ওখানে ইয়া লামের উপর সাকিন এসছে, দেখতে পাচ্ছেন এখানে হুম, লামের উপর সাকিন থাকবে, জি তারপরে হরুফে কমারি 14টার মধ্যে এখানে আইন এসছে, বুঝতে পেরেছেন? জি জি। এখানে আইন এসেছে, সেই জন্য ঠিক আছে ভাই, আপনি ঠিক বলেছেন, এটা হরুফে কমারি। আর যদি হরুফে কমারি যদি কমারি। যদি শামসি হয়, তাহলে এখানে আইন থাকতো না। যদি শামসি হতো, আলিফ লামটা খালি থাকতো, তাহলে এখানে মানে এখানে তাহলে আইন থাকতো না। হরুফে শামসির 14টি অক্ষরের মধ্যে এখানে যে কোনো একটি থাকতো। জি, তাহলে এটা হরুফে হুম, কমারি, এখানে লামের পর সাকিন। জি, ঠিক আছে, ওটা আমি খেয়াল করিনি ওই জন্য। আর এরকমটা কোনো কায়দাও আমি পাইনি, সেই জন্য আমি কিছু বলিনি। তার আন্দাজে কোনো কিছু বলা ঠিক নয়। জি হুজুর। বলেন। হ্যাঁ, ওইটার জন্যই হাত তুলেছিলাম, 1 নম্বর হতে ওটা দাদা ক্লিয়ার করে দিল। আর ওই 3 নম্বরের ওই এক একটা বুঝতে পারিনি, ওটা আরেকবার বুঝিয়ে দিন। 3 নম্বরে এক একটা, আচ্ছা দেখেন, 3 নম্বরে। মিট করে নিন। এখানে আসল ছিল কি, আসল কি আছে? জারিয়াতুন, জারিয়াতুন, জারিয়াতুন আছে। তাহলে যখন আয়াত শেষ করব, ঠিক আছে, আয়াত শেষ যখন করবো মানে আয়াত শেষ করে যখন থামবো, একটা হচ্ছে গিয়ে আয়াত শেষ করে থামবো না পরে চলে যাব, তাহলে জারিয়াতুন পরে চলে যাব। একটা হলো যদি থামি আমি, যদি ওখানে ওয়াকফ করি, ওয়াকফ মানে থামাও, যদি ওখানে থামি আয়াত শেষে, তাহলে এই যে তানবিন এসছে, বা কিন্তু এই যে এটা এটা হলো গোলতা, ঠিক আছে, যেরকম আগে বললাম যে গোলতা, এই গোলটা তাকে হা করতে হবে, মানে হা উচ্চারণ হবে, হা এর উপর সাকিন হবে, হা সাকিন হবে, অর্থাৎ তাটা হা সাকিন হবে, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এই তা আছে তো, তার তানবিনটা বাদ দিয়ে দিলাম প্রথম কথা, তাহলে শুধু কি আছে, তা আছে, গোল তা আছে।
গোল তা এই যে দুটি নোকতা বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু কি আছে, হা আছে লাস্টে, এই হ্যাঁ। কিন্তু এই হা থাকবে জি। এবার হা এর উপরে সাকিন লাগাতে হবে, যেমন আমরা ওখানে সাকিন লাগিয়েছিলাম জাবার জের পেশকে যখন সাকিন লাগিয়েছিলাম, এখানে সাকিন লাগাবো। তাহলে কি হবে, ইয়া হা যাবার ইয়া, ইয়া ইয়া হা যাবার ইয়া যখন বানান করবো তখন আমাদের অরিজিনাল মানে পড়াটা বুঝতে পারবো। তাহলে এখানে কি কি উচ্চারণ হবে, জারিআহ, জারিআহ, বুঝতে পেরেছেন? যখন ওয়াকফ করবো তো তখন এটা যখন আমরা পড়বো, জি এটা যখন আমরা পড়বো, পড়ার মধ্যে পাবো, তো আমরা কি করে এটা বুঝবো কি মানে এরকম ধরনের পড়া এলেই কি আমরা এরকম পরিবর্তন করবো নাকি জি আমরা জি, আপনি আপনি আহ যখন জায়গা আপনি হিসাবে? যখন আপনি যখন কোরআন ধরবেন তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যখন আয়াত শেষ করবেন এরকম অনেক প্রচুর আসবে, ঠিক আছে, প্রায় প্রতিটি আয়াতে জি আসবে, বুঝতে পারবেন। কোরআন যখন ধরবেন জি তখন আরো নলেজ বেশি হয়ে যাবে, বুঝতে পারবেন। তখন অটোমেটিক জি। আপনার হয়ে যাবে, আপনার বলতে হবে না যে আপনার যে কায়দা মনে করতে হবে না, বেশ। আপনি পড়তে পড়তে অটোমেটিক চলে আসবে। ঠিক ঠিক। জি, জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমার একটা জিজ্ঞাসা ছিল হুজুর। বলেন। আমি বলছি এখন আমার দম শেষ হয়ে গেছে বা কোনো আয়াতের মাঝামাঝি থেকে থেমে গেছি, জি, তো আমি যখন ফের শুরু করব, তো ওই আয়াতের প্রথম থেকে শুরু করবো না যেখান থেকে থেমেছি ওখান থেকে শুরু করবো হুজুর? যেখানে আয়াত শেষ করার সময় আপনি যদি আয়াতের মাঝেও থামেন, তাহলে এই যে কায়দাটি আছে হ্যাঁ। এই কায়দা হবে, ঠিক আছে, এই কায়দা এই তিনটি কায়দার মধ্যে জি। হবে। আর দ্বিতীয় কথা হলো যখন শুরু করবেন, শুরু করার সময় হুম। আগের আগের অক্ষর থেকে মিলিয়ে পড়বেন, মানে আগের যে যেখান থেকে ছেড়েছেন তার আগের থেকে মিলিয়ে পড়বেন। একদম সেখান থেকে পড়লে হ্যাঁ, কি হবে ওটা তাহলে, জিজ্ঞাসা। একদম সেখান থেকে পড়লে কি হবে তাহলে মানে ঘুরে যাবে। আরবির তো যে হ্যাঁ। আরবিক যে শব্দের যে মানেগুলো, মানেটা তখন ঘুরে যাবে বা অনেক গন্ডগোল হতে পারে, সেই জন্য আগে থেকে পড়লে কি হবে না মানেটা ওই ঠিক থাকবে জি। যে ওটাই জিজ্ঞাসা, এখন দিলাম আমি আইন থেকে ছেড়ে দিলাম, তো ফের আমাকে দিলে আইনে তো পরে তো কোনো শব্দটা ঠিক হচ্ছে না, মানে বানান যে করবো তো ওটা আয়াত আসছে না, মানে উচ্চারণ অন্য হয়েছে, আমাকে তার আচ্ছা, আগের অক্ষর শুধু মিলিয়ে পড়ে যেতে হবে। জি জি, ঠিক আছে, বা ওরকম অসুবিধা নেই, আপনি আচ্ছা। ফের আবার কোরআন ধরেন, আবার আরো অনেক কিছু বিস্তারিত বুঝতে পারবেন জি। ঠিক আছে চলেন। আচ্ছা এই পড়াগুলো আচ্ছা। শুনে নি, পড়াগুলো শুনে নি। আচ্ছা, আবুল কালাম ভাই, আবুল কালাম ভাই এখান থেকে পড়েন কায়দাটি বলেন। আবুল কালাম ভাই, আসসালামু রাহমাতুল্লাহ। আমিও অল্প আগে জন্মেছি হুজুর। বুঝতে পারলাম না। অল্প আগে আমি জন্মেছি, ক্লাসে ফার্স্টের থেকে ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, ফার্স্টের দিকে ছিলেন না তো, আজকে তো শেষ কায়দা ছিল, তো কিছু বুঝতে পেরেছেন না পারেননি? এখন তো বেশি একটা বুঝতে পারি নাই। আচ্ছা আপনার কোনটা সমস্যা আছে বলেন, আপনাকে বলে দিই, তারপর অন্য কথা পড়ায় যাচ্ছি। আচ্ছা প্রথম নম্বরটা বুঝতে পেরেছেন, আয়াতের শেষে, আয়াত যখন শেষ করব, শেষে যখন থামবো তখন জাবার জের পেশ, দু জাবার, দুজের জাবার জের পেশ, দু পেশ, দুজের দু পেশ, জাবার জের পেশ, দুজের দু পেশ যখন থাকবে তখন সেই জাবার জের পেশ দুজের দু পেশকে সাকিন করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? যেমন জি। আ- আলামিনা, আলামিনা, এখানে যদি আমি আয়াতের শেষে থামি তাহলে নুনটাকে সাকিন করতে হবে, আলামিন, আলামিন, জি। প্রথম নম্বর কাজ হলো এটাই, ঠিক আছে। আর দু জাবার যখন থাকবে, ঠিক আছে, যখন দু জাবার থাকবে শেষে তখন এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য হবে, ইন্না মাআল উসরি ইসরা, এখানে অরিজিনাল আছে কি উসরন, ইন্না মাআল উসরি ইসরন, রনটা ওখানে এক জাবার বাদ গিয়ে এক জাবার থাকবে, তাহলে ইন্না মাআল উসরি ইসরা, জি। আর তারপরে দেখেন, 3 নম্বরে দেখেন যে আয়াতের শেষে যদি গোল তা থাকে, ঠিক আছে, গোল তা থাকে, হুম। তাই সে তাটাকে হা সাকিন করে পড়তে হবে, অর্থাৎ এটাকে তাটাকে, এই তাটাকে তখন হায় পরিবর্তন করে হায়ের উপর সাকিন লাগিয়ে পড়তে হবে। এখানে আছে জারিআতুন, এটা পড়তে হবে জারিআ, জি বুঝে আসছে? হুম। জি ঠিক আছে। আচ্ছা এটা যদিও অতটা মানে সমস্যা নেই, এই সবকটা সবার মোটামুটি বুঝে এসছে। মেন বিষয় হলো যে তানবিন, নুন সাকিন আর মিম সাকিন, তানবিন, নুন সাকিন আর মিম সাকিন, এই এই কয়টি কায়দা নুরানি কায়দার ভিতরে প্রতিটা আয়াতে আসবে, দুবার তিনবার করে আসবে প্রতিটি আয়াতে।
আর এগুলো খুব কম এটা তো আয়াতের শেষে এটা তো আসবে অবশ্যই, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, আয়াতের শেষে এটা তো অবশ্যই আসবে। তো মেন এগুলো আপনাদের পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবে, নিজে নিজে চলে আসবে। ঠিক আছে, কিন্তু তানবিন, জি। নুন সাকিন, মিম সাকিন এগুলো কিন্তু হুট করে মাথায় আসবে না। সেই জন্য তানবিন, নুন সাকিন, মিম সাকিন গুলো ভালো করে যখন রিভাইজ করবো, ভালো করে শুধু ওই কয়দাগুলো কিংবা যেগুলো যাদের যার যেগুলো কাঁচা আছে সেগুলো ভালো করে তৈরি করবেন। বুঝে এসছে? জি। এ, আমি বলছিলাম হুজুর, আর ব্যাগের থেকে যেগুলা, চলেন বলেন কি বলছেন। বলছিলাম হুজুর ব্যাগের থেকে যেগুলা আমরা পরে আসলাম, আরো আসলে আরো কয়েকদিন ভালো হতো নাকি? জি জি জি, ওটা বলছি শোনেন। আজকে তো নুরানি কায়দা শেষ, আজকে আপনাদের সবক শেষ। জি। ঠিক আছে, তাহলে এখন জি। যে নুরানি কোরআন শরীফ যে ধরার যে ডেটটা আপনাদের দেওয়া হবে, যেদিন আপনাদের কোরআন শরীফ জি। ধরানো হবে, এর ভিতর থেকে আজকের থেকে নিয়ে সেই পর্যন্ত হয়তো 3 4 দিন 5 দিন সময় পাবেন। বুঝতে পেরেছেন? চার জি। পাঁচ দিন সময় জি। পাবেন। তাহলে এই কয়দিন আপনারা, আপনাদের যখন ক্লাস হবে আর কিন্তু নতুন সবক তো কিছু নেই, তাহলে আপনাদের পিছন থেকে পড়ানো হবে। জি। পিছন থেকে যে সবকগুলো পড়ানো জি। হয়েছিল জি। সেগুলো পিছন থেকে পড়ানো হচ্ছে। আর আপনারা এই কদিন ভালো করে একদম নুরানি কায়দা পুরোপুরি একদম ব্রেনের মধ্যে ঢুকে নেবেন সমস্ত কায়দাগুলো। এবং প্রশ্ন উত্তর, প্রশ্ন 12টি যে প্রশ্ন উত্তর আপনাদের আছে সেই প্রশ্ন উত্তরগুলো ভালো করে মুখস্থ করবেন। মাখরাজগুলো ভালো করে আপনারা তৈরি করবেন। ঠিক আছে, তাহলে এই সবকিছু রেডি হয়ে যাওয়ার পরে, রেডি করে নিতে হবে, তার ভিতরে আপনার সময় দেওয়া থাকবে, তার ভিতরে রেডি করে নিতে হবে। নিলে আপনাদের একদিন কোরআন ধরিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপু মিয়া ভাই বলেন। ইনশাআল্লাহ। জি হুজুর, বেয়াদবি মাফ করবেন। বলছি বলেন। এই পড়াগুলো আজকে যেগুলো সেগুলো আপনি যদি একবার রিডিং পড়ে দিতেন, মানে আপনি, তাহলে পরে রিডিংটা আমরা পরে হয়তো দেখতে পারতাম আর কি। আজকে কি পড়ালে কালকে দেখতে পারবো যে রিডিংটা আর কি। আজকে যে সবকটি মানে এখন মানে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, যেটা চলছে আর কি। আমি মানে বড় আচ্ছা একটা আয়াত দেখলাম ওই 2 নম্বরে, যেটা ভাই আমার কমপ্লেন করেছিল, যেটা ওইটা পড়াটা বুঝে আচ্ছা নিল। আচ্ছা, আমি আরেকবার পড়ে তো দিচ্ছি, ওইটা অসুবিধা নেই। রিডিংটা, জি হ্যাঁ জি 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 জি। তাহলে সবার তো কায়দাটি বুঝে এসছে, তাহলে এখানে আর যেহেতু আপনাদের মানে নুরানি কায়দা শেষ করেছেন মানে, তাহলে বানানি ইজরা তো অসুবিধা নেই আর, খুব একটা অসুবিধা নেই সবার। জি না, জি বানানো খুব যেতে এক, অসুবিধা নেই। জি আমার অসুবিধা তো নেই। তাহলে পড়াটা যেহেতু কায়দা বুঝে আসছে, তাহলে আমি একবার আপনাদের পড়ার নিয়মটা বলে দিচ্ছি, এই নিয়ম বলে দিয়েছি, আরেকবার আমি পড়িয়ে দিচ্ছি। আপনারা শোনেন তাহলে, যেহেতু এখানে সময় শেষ হয়ে এসছে, প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে এসছে, হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় লিঙ্গ থেকে আমি তাহলে পিছন থেকে পড়াগুলো শুনবো আর কি। জি, ঠিক আছে ভাই, মিউট করে নিন। তাহলে আহ সবক নাম্বার 22-এর আয়াত করার কায়দা বলে দিয়েছি, যে জাবার, জের, পেশ, দু পেশ দু জের থাকলে, যদি আয়াতের শেষে যদি থাকে, তাহলে আয়াত শেষ করার সময়, মানে আয়াতের শেষে যদি থাকে এবং সেখানে যদি থামি, আয়াতের শেষে যদি থামি, তাহলে ওখানে জাবার, জের, পেশ দু জেরকে সাকিন করে পড়তে হবে। যেমন দেখেন, আলামিনা, এখানে কি আছে? আলামিনা, এখানে আয়াত শেষ হয়ে গিয়েছে। এখানে তাহলে এখানে আমি মানে এখানে আমি থামবো, তাহলে কিভাবে পড়বো? আলামিন, আলামিন। জি, তাহলে এখানে নুনের উপর যে জাবারটি এসছে, জাবারটিকে সাকিন করে দেবো। সহজ জিনিস, বোঝা গেল? তাহলে এখানে যখন বানান করবে কি, মিম ইয়া নুন জের মিন, আইনের উপরে খাড়া দাবার এসছে, ওটা তো আমরা জানি। আলিম মাদ্দা সমতুল্য, একালি পরিমাণ টান, লামের পরে হারাকাতের পড়া, ঠিক আছে, হারাকাতের এসছে। মিম মানে নুন ইয়া ইয়া মিমজের, মিম ইয়াজের মি, ঠিক আছে, মিম ইয়া নুনজের মিন। এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ এখানে একালি পরিমাণ টান। ঠিক আছে, তো এগুলো সব জানা আছে, বলার দরকার নেই। তাহলে এটাকে আমরা যখন মানে থামবো, তখন এখানে পড়তে হবে আলামিন। আচ্ছা, তারপরে দেখেন আর রহিমি, আর রহিমি যখন থামবো, আয়াতের শেষে যখন থামবো, আর রহিম, মিমকে সাকিন করে দেবো, দিলে হা ইয়া মিমজের মি, হিম, আর রহিম, আর রহিম। ভালো করে খেয়াল করেন। তারপরে দেখেন আলহামদু, আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শুরু থেকে যেটা একদম আয়াতে আলহামদু, তাহলে আলহামদু
এখানে যেহেতু এখানে আমি হামদ বলে যদি আমি ওখানে আয়াত শেষ হয়ে যায়, হামদ বলে যদি আয়াত শেষ হয়ে যায়, তাহলে ওখানে আমাদের পড়তে হবে আল হামদ, আল হামদ, আল হামদ। হা মিম দাল জাবার হামদ, হা মিম দাল জাবার হামদ, আল হামদ। তখন পেশটাকে সাকিন করে দিতে হবে। জি। তাহলে তারপর দেখেন আহাদুন, আহাদুন যদি ওখানে আয়াত শেষ হয়ে যায় এবং থামি, তাহলে আহাদ, হামজা জাবার হা দাল জাবার হাদ, আহাদ, আহাদ। জি। তারপরে দেখেন খুসরিন, খুসরিনটা যখন ধরো ওখানে আয়াত শেষ হয়ে গিয়েছে এবং আমরা থেমেছি, তাহলে এখন থামার সময় কিভাবে পড়তে হবে? দুজেরটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে, এখানে রয়ের উপর সাকিন লাগাতে হবে, দুজেরটা বাদ, রয়ের উপর সাকিন। তাহলে খ, খ পেশ খু, খ সিন র পেশ খুস, খ সিন র পেশ খুসর, খুসর। জি। আচ্ছা, এটা বোঝা গেল। তাহলে এখানে খুসর। তারপর চলেন 2 নম্বরে চলেন। এখানে দেখেন ইন্না মাআল উসরি ইসরন। অরিজিনাল হলো এই, এর যদি এখানে আয়াত শেষ হয়ে যায় এবং যদি এখানে থামি, যদি থামি, তাহলে এখানে দু জাবারকে এক জাবার গণ্য করতে হবে, এক জাবারটা বাদ দিয়ে দিতে হবে, এক জাবার থাকবে, এক জাবার বাদ দিয়ে দিতে এক জাবার থাকবে। এটা কিন্তু শুধু দু জাবারের ক্ষেত্রে, এক জাবার বাদ দিয়ে দিতে হবে, এক জাবার থাকবে। তাহলে এখানে পড়তে হবে ইন্না মাআল উসরি ইসরন, ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, র। জি। আর যেহেতু এখানে লামের উপরে সাকিন ছেড়ে গিয়েছে, সেই জন্য এখানে একটু সমস্যা হয়েছিল। এখানে হরফে কমারির কায়দা, এখানে লামের উপর সাকিন, ঠিক আছে। আচ্ছা, ওটা আপনারা, এখানে সমস্যা আছে, কোরআনে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তারপরে দেখেন, এখানে দেখেন, এখানে তো আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, ইন্না, ইন্না কিন্তু এখানে গণ্যা করছি, ইন্না গণ্যা করছি কেন বলেন তো? এখানে কেউ বলতে পারবেন? ইন্না, ইন্না, জি জি হুজুর, বলতে পারবো। বলেন কি জন্য গণ্যা করছি সেকেন্ডের বলেন। পর নুন, বলতে পারবো হুজুর। নুন সাকিন, নুনের এর উপরে উপর তাসদিদ তানবির আছে তাই। থাকার কারণে গুণে করে পড়তে হয়। তাসদিদ, ভাই একজন গুণা করা ভাই, ওয়াজিব। ভাই যে কোনো একজন ভাই বলেন। জি, জি। নুন নুনের সাকিনের উপর উপর তাসদিদ আছে। তাসদিদ আছে, যার নুন জন্য সাকিন গুণে নয়, করা ওয়াজিব। নুন সাকিন নয়, নুনের উপরে তাজদিদ নুনের উপর নুনের এবং উপর মিমের তাসদিদ উপর আছে। তাজদিদ, নুনের উপর তাজদিদ এবং মিমের উপর তাজদিদ। নুন এবং মিম তাসদিদ, দুটো অক্ষর উপর যদি তাজদিদ থাকে তাহলে গণ্য করা ওয়াজিব। জি। গুণা করা ওয়াজিব, মাশাআল্লাহ, খুব গুণা করা সুন্দর, ওয়াজিব। সবাই বুঝে এসছে। জি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বাকি তো সব কায়দা ঠিক আছে, জানা আছে। আচ্ছা, তারপর চলেন নিচে দেখেন। 3 নম্বর কায়দা হলো আয়াতের শেষে যদি গোল তা থাকে তাহলে সেটাকে হা সাকিন করে পড়তে হবে, হা সাকিন করে পড়তে হবে। যেমন এখানে, এখানে অরিজিনাল কি আছে, আসল কি আছে? জারি আতুন, জারি আতুন। এখানে আয়াত শেষ হয়ে গিয়েছে, এখানে আমরা থামবো। এখানে যখন থামবো তখন কিভাবে পড়তে হবে? জারি আহ। তাহলে গোলতাটা বাদ গিয়ে হা হয়ে যাবে, হা এর উপর সাকিন হবে, গোলতা বাদ যাবে, তানবিন যাবার যে দুপেশ যা থাকবে সব বাদ চলে যাবে, শুধু হা হয়ে যাবে, হা এর উপর সাকিন হবে, হা এর উপর সাকিন হবে। তাহলে জারি আহ, ইয়া হা যাবার ইয়া। জি। তারপর দেখেন আনিয়াতিন, এখানেও সেম, তায়ের নিচে দুজের তানবিন এসেছে, ওটাকে তায়ের নিচে দুজের তানবিন এসেছে, তাটা বাদ চলে যাবে এবং তানবিনটাও বাদ যাবে, গিয়ে শুধু হা থাকবে, হা এর উপর সাকিন হবে। তাহলে এখানে আনি আহ, আনি আহ। তারপরে লাগিয়াতান, লাগিয়াতান। এখানে লাগিয়াতানের, এখানে হচ্ছে গিয়ে, যখন থামবো আয়াত শেষ হয়ে যাবে, যখন থামবো তখন লাগিয়া, এখানে তানবিনটা বাদ চলে যাবে, তাও বাদ চলে যাবে, শুধু হায়ের উপর সাকিন হবে। তাহলে এখানে হবে লাগিয়া। জি। তাহলে মোটামুটি সবার বুঝে এসছে। জি। এবারে আমাদের কাজ হলো, ইবাদুল্লাহ মুমিন ভাই বলেন, চলেন, কি বলছেন? হুজুর এটা লাগিহাত ওখানে সাকিন হবে, একটা আলিফ তো ধরতে হবে হুজুর, জাবার আছে যে। জি না, একটা আলিফ কখন ধরতে হবে বলতেন? যখন হচ্ছে কে, এখানে দেখেন আলিফ মাদ্দা আছে, একটা আলিফ, একটা জাবার যদি আলিফ, মানে দু জাবারের পর যদি একটা জাবার বাদ দিই, তাহলে এখানে আলিফ মাদ্দার কায়দা থাকছে, দেখতে পাচ্ছেন? আলিফের ডান দিকে জাবার এসছে, এখানে তাই এসছে। এখানে রয়ের জায়গায় অন্য যে কোনো অক্ষর আসতেই পারে, ওটা ব্যাপার না, কিন্তু এখানে দেখেন যদি এক জাবার বাদ দিয়ে আলিফ মাদ্দা আসবে, আলিফ মাদ্দা মানে কি, আলিফের ডান দিকে জাবার, এখানে আলিফ থাকবে, তখন এখানে জাবারটা ধরতে হবে। তায়ের ক্ষেত্রে ওটা নয়। জি হুজুর। জি, তায়ের ক্ষেত্রে ওটা নয়। জি। গোল তার ক্ষেত্রে ওটা নয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবার মোটামুটি সবাই বুঝে এসছে। আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, ঠিক আছে?
ইনশাল্লাহ। ইনশাল্লাহ।